ভাই আমার খারাপ না, ইনশাল্লাহ আমার তিনোটা ভাই ভালো। আর ডিপজল ভাইয়ের কথা বলার কোনো ভাষাই আমার নাই, অতুলনীয় একজন মানুষ। ডিপজল খলনায়ক, কারণ আমার ভাই তো সন্ত্রাস, আমাদের জানমালের হুমকি এবং আমাদের মাইরা ফেলার জন্য কোনো ব্যাপার না তার জন্য। আমার ভাই ডিপজলের নামে যেসব অভিযোগ করছে আমার 3 বোন, সত্যি আমার বোধগম্য হয় না তারা কেন এসব কথা বলছে। তারা ভাইদের অবদান কিভাবে ভুলে গেছে, সত্যি আমি এটা মেনে নিতে পারছি না। এবার যেন 7 ভাই বোনের মধ্যে সবার ছোট জেসমিন বেগম এভাবেই ডিপজলের 3 বোনকে নিয়ে কথাগুলো বলছে, ডিপজলের বিরুদ্ধে অভিযোগ করায়। এবার যেন তাদেরকে রীতিমতোই ধুয়ে দিয়ে কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। এখন ওরা কেন বলতেছে আমি জানি না, আমার কাছে লিখে নিছে, ওদের কাছেও লিখে নিছে, কিন্তু ওরা অস্বীকার কেন হইতেছে আমি বলতে। ডিপজল নাকি 5,000 কোটি টাকার জমি আত্মসাৎ করে খেয়েছে, শুধু তাই নয় বোনদের হক কোনোভাবেই বুঝিয়ে দেয়নি। আর এই সব অভিযোগ নিয়ে রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ডিপজলের 3 বোন। সেই 3 বোনের কথার পরিপ্রেক্ষিতে ডিপজলকে রীতিমতোই ধুয়ে দিচ্ছে সাধারণ দর্শকরা। আর তারই পরিপ্রেক্ষিতে ডিপজলের ছোট বোন জেসমিন বেগম এবার মুখ খুলেছেন, বলছেন ভিন্ন কথা। দেশবাসীর উদ্দেশ্যে ডিপজলের ছোট বোন জেসমিন বেগম বলেন এই সময়, সম্মানিত দেশবাসীর উদ্দেশ্যে আসসালামু আলাইকুম, আমি জেসমিন বেগম, আমি মনোয়ার হোসেন ডিপজলের বোন এবং আমরা ভাই বোনদের মধ্যে আমি সবার ছোট। ইতিমধ্যেই দেশবাসী অবগত আছেন যে আমার 3 জন বোন বাবার পৈতৃক সম্পত্তি নিয়ে আমাদের ভাইদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে ভাইরা বোনদের প্রাপ্য থেকে বঞ্চিত করেছেন। এই অভিযোগ কতটা যুক্তিসঙ্গত সে বিষয়ে সত্যটা দেশবাসীর সামনে তুলে ধরাই যেন আমার এই বক্তব্যের উদ্দেশ্য। এ সময় জেসমিন তার বিবাহ বন্ধনে আবদ্ধর সেই বিষয় নিয়ে বলেন, আমি 1995 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এর পরের বছর অর্থাৎ 1996 সালে আমাদের মা আমাদের সব ভাই বোনদেরকে ডেকে পৈতৃক সম্পত্তি ভাগ করে বুঝিয়ে দেন। সে সময় ভাইদের প্রাপ্য অংশ ভাইদের বুঝিয়ে দেওয়া হয় এবং আমাদের 4 বোনের প্রাপ্য সম্পত্তি আমাদের বুঝিয়ে দেওয়া হয়। এতে আমরা সবাই সম্মানিত হয়ে দলিলও সই দেই, আর এটাই হচ্ছে আমাদের সেই দলিল। না না, ওনার সব আমরা বাইরে লিখে দিয়েছি, আমাদের একটা করে জায়গা দিয়েছে সব বোনদের। এ সময় ভাইদের নামে প্রশংসা করে জেসমিন বেগম বলেন, আমাদের ভাইয়েরা আজও আমাদের খোঁজখবর রাখছেন এবং ইনশাল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত রাখবেন। ভাইদের সম্পত্তির প্রতি আমার কোনো লোভ বা লালসা নেই। আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমরা 4 বোনই বর্তমানে ভালো আছি এবং ভাইদের বিরুদ্ধে আমার ব্যক্তিগতভাবে কোনো অভিযোগ নেই। এ সময় তিনি আরও বলেন, আমাদের মা জীবিত থাকাকালীন তার চিকিৎসা ও সেবায় ভাইদের ভূমিকা ছিল অনেক, বিশেষ করে ডিপজল ভাই। মায়ের জন্য তিনি যা করেছেন তা ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুর, ব্যাংকক থেকে ওষুধ আনাসহ যাবতীয় দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাকে সিঁড়ি ভাঙা ওঠা থেকে বিরত রাখতে তিনি নিচতলায় আরামদায়কভাবে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এসব বিষয় নিয়েও দুঃখজনকভাবে মিথ্যাচার করা হয়েছে, এমনকি বোনের সন্তানকে জড়িয়েও অপপ্রচার চালানো হয়েছে ইতিমধ্যেই। এ সময় তিনি সর্বশেষ বলেন, মায়ের জানাজা, দাফন ও অন্যান্য খরচের দায়িত্ব সবার আগে ডিপজল ভাই পালন করেছেন। আত্মীয় স্বজনের সুখ দুঃখে, বিপদে আপদে তিনি সবসময়ই সবার পাশেই ছিলেন। পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই, এই দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকবে না। তাই আল্লাহকে ভয় করে মিডিয়ায় কাদা ছড়াছড়ি বন্ধ করে ভাই বোনদের পবিত্র সম্পর্ক বজায় রেখে বাকি জীবনটা শান্তিতে কাটাতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। এভাবে যেন ডিপজলের সবচেয়ে ছোট বোন জেসমিন বেগম তার 3 বোনের বিরুদ্ধে অভিযোগ করে কথাগুলো বলেন। ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ডিপজলের বিরুদ্ধে তার 3 বোন জমি ভাগাভাগি নিয়ে এবং কি তাদের জমি আত্মসাৎ করে ডিপজল একাই খাচ্ছে, এমন অভিযোগ নিয়ে রীতিমতোই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে বেশ কয়েকটি ভিডিও। আর তাদের সেসব অভিযোগকে মিথ্যা এবং বানোয়াট বলে এভাবেই কথা বলছেন তাদেরই সবচেয়ে আদরের ছোট বোন জেসমিন বেগম। তার কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।